রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? এই যে দেখো আমি কি নিয়ে বসেছি বলো তো। এগুলো হচ্ছে পুনকো শাক, আলু, বেগুন, শিম এসব নিয়ে আমি একটা তরকারি বানাবো। তো আমি কিন্তু প্রতিদিনের মতোই ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো তোমরা প্লিজ আমার পুরো ভিডিও দেখবে। হ্যাঁ, দেখে আমাকে একটু, যেমন আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করো, তাও বলছি একটু সাপোর্ট করবে, একটু পাশে থাকবে। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি কিন্তু ভিডিও বানাই, বা ভবিষ্যতেও ভিডিও বানাবো। কিন্তু তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমি জানি। তো যাকে অনেক কথা বলে ফেলেছি। তাতানা এখন ঘুমাচ্ছে, ওকে কলামুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই আমি ঝটপট করে রান্নাটা বসাতে আসলাম। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে সব রেডি করে নিলাম। এক তরকারি ভাত করব, আর বেশি কিছু করব না। ছেলে নিয়ে এটা এইটুকুই যথেষ্ট বলো না, এক একদিন তো আলু সেদ্ধ ভাতই হয়ে যায়। তো এখানে দেখো আমি এই যে মশলাটা বেটে নিলাম। আর ওই দিক দিয়ে তাতান উঠে গিয়েছে, জানো, ওই যে কী বললাম যে এক্ষুনি উঠে যাবে। আর এদিকে দেখো আমি সব রেডি করে রেখে দিয়েছি, কেটে ধুয়ে। এদিকে দেখো ছেলে আমার উঠে পড়েছে, বদমাসটা উঠে পড়েছে। তো চলো ওকে নিয়েই রান্না করব ভাবছিলাম। কি বলো তো, এই যে কড়াইতে কালকে দেখলে তো মাছ ভাজতে গিয়ে কেমন তেল ছোটকাচ্ছিল, ভয় লাগে। এবার জন্য ওকে একটুখানি শুয়ে রেখে আসলাম। রেখে এসে ওখানে ঝটপট করে ওকে বসিয়ে দিয়ে তারপরে আবার ওকে নিয়ে আসি। যেহেতু মাঝের মিলে শুয়ে রেখেছি, এবার দেখো কড়াতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। বেশ পেঁয়াজগুলো একটু ভালো মতো করে ভেজে আমি সবজিগুলো দিয়ে দেবো। এই যে সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলোকে একটু ভালো একটু সামান্য ভেজে আমি মাছের তেলটাও ওর মধ্যে অ্যাড করে দেবো। মাছের তেলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে আমি ভেজে নেবো। দিয়ে তারপরে ওর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। মশলা কিছুই নেই, সর্ষেটা বেটে রেখেছিলাম না, সর্ষেটার মধ্যেই আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই যে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো ভালো মতো করে কষিয়ে নেব। ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আমি শুয়ে রেখে দিয়েছিলাম এখন। আমি তো জানো এখন তো এখনও বসতে পারেনি। আর এখন একটু যে হানা দিয়ে দিয়ে বসে ধরে, তাও ভয় লাগে বলতে। এই যে শাকটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে কষিয়ে আর করে সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রাখবো। বেশি জল দেওয়াটা দরকার নেই। এই যে এদিকে আমি ভাতটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু নরম করে নেব ভাতটা। তো একদিকে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিক দিয়ে দেখো ছেলের তো খিদে করেছে, ওকেও তো খাওয়াতে হবে না। তো তাই ওকে একটু বিস্কুট মেখে নিলাম। তো নিয়ে ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। এই যে ওকেও খাইয়ে নেব। কি বলো তো, সংসারে কাজ যাই করি নাই করি, ছেলেটাকে তো আগে দেখতে হবে বলো। ওর খাওয়া দাওয়া, ওকে দেখাশোনা করাটাই তো মেন। নিজে একবেলা কম খাই ঠিক আছে, নিজের একটু চান হোক নাই হোক, হ্যাঁ, যাই করি নাই করি, ছেলেটাকে তো দেখতে হবে না। যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আমার পোড়া কপাল, তোমরা তো সবাই জানো। আজকে যদি আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নিত, তাহলে কি আর আমাকে এত কষ্ট করতে হতো বলো? একা একা এই ছেলেটারে কি কম কষ্ট বলো তো? তো চলো ওকে খাইয়ে নিয়েছি, এখন আমি তরকারিটা দেখি কি হলো। ভাতটা তো আমি একদিকে বসিয়ে দিয়েছি একটু নরম করার জন্য। কারণ কি বলো তো, ছোটো ছেলে খাবে তো, তো একদিকে একটু নরম করার জন্য বসিয়ে দিয়েছি। দেখো আমার তরকারিটা না প্রায় হয়ে এসছে, একটু জলটা শুকিয়ে নেব। এই যে আমার ভাত হয়ে গেছে, আর এই যে দেখো তরকারিটা এইভাবে নামিয়ে নিয়েছি। তো এখন আমি ছেলেকে চান করাতে যাব। ওকে এখন স্নান করাবো বলে রেডি করেছি। দিয়ে 12টা বাজতে যাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। ওকে নিয়েই আমি রান্না বান্না সব সামনে নিলাম। তো এখন আমি গরম জল বসিয়েছি, ওকে এখন স্নানটা করাবো, করিয়ে ওকে এখন রোদে নিয়ে যাবো। কিন্তু অনেক ঠান্ডা না, দেখছে দেখো একবার, ও আমাকে দেখছে যে আমি কি বলছি। তো চলো, কি করছো মা? তো এই যে ওকে স্নান টান করিয়ে রোদ থেকে নিয়ে এসে ভাত খাইয়ে দিলাম। ভিডিও করতে পারিনি, কান্না করছিল বলে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি যাব স্নান করতে, তারপরে আমি ভাত খাবো। না 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 না, চলো 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 চলো।
তো এই যে দেখো আমি চান টান করে চলে এসেছি, ছেলে এত কাঁদছে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। এই যে বেশি কিছু রান্না করিনি, তোমরা তো দেখলে ওই শাক আর মাছ ভাজা নিয়েছি, আর এই যে কালকের মাংস ছিল। চলো